রয়েছেন আজকের এই সাংবাদিক বৈঠকে আমার বাদিকে মাননীয় শ্রী অপূর্ব রায় মহোদয়, সেক্রেটারি ফিনান্স এবং তথ্য সংস্কৃতি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সেক্রেটারি, এবং ডান দিকে রয়েছেন ডাইরেক্টর ICA ইনফরমেশনাল কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট বিম্বিসার ভট্টাচার্য মহোদয়। একটা বিশেষ বিষয় নিয়ে আজকের এই সাংবাদিক বৈঠক, এবং আপনাদের মাধ্যমে সারা রাজ্যের প্রতিটি অংশের মানুষকে আমরা আহ্বান জানাবো সরকারের তরফ থেকে যে আগামী 7 তারিখ থেকে 7ই নভেম্বর থেকে আমাদের সারা দেশব্যাপী বন্দে মাতরম যে সঙ্গীত, যেই বন্দে মাতরম সঙ্গীত আমাদের দেশকে ব্রিটিশ সাম্রাজ্যবাদের নাগপাশ থেকে মুক্ত করার জন্য সারা দেশবাসীকে মন্ত্র উদ্বুদ্ধ করেছিল এবং স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য অন্যতম প্রেরণা প্রদান করেছিল, বঙ্কিমচন্দ্রের সেই বন্দে মাতরমের 150তম বৎসর উদযাপন। এবং আগামী 7 তারিখ থেকে সেটা শুরু হবে, চলবে 4টা ফেজে। প্রথম ফেজ, দ্বিতীয় ফেজ, তৃতীয় ফেজ এবং চতুর্থ ফেজে এই 1 বছর ব্যাপী, অর্থাৎ আগামী 7 তারিখ পরশুদিন থেকে 2026-এর নভেম্বরের 7 তারিখ পর্যন্ত সেটা চলবে। কেন্দ্রীয়ভাবে আমাদের সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গত 4 তারিখে কেন্দ্রীয় কালচারাল মিনিস্ট্রি আমাদের দেশের, সেই কালচারাল মিনিস্ট্রি থেকে সেক্রেটারি ভিসি করে সমস্ত রাজ্য সরকারগুলোকে সে নির্দেশ পাঠিয়েছেন ICA দপ্তরের মাধ্যমে সেই কর্মসূচি করার জন্য, বাস্তবে রূপ দেওয়ার জন্য। এবং সেই বন্দে মাতরম যে গান, যেটা আজকে আমাদের ন্যাশনাল সং, জাতীয় গান, এই বন্দে মাতরম আপনারা জানেন যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত এই বন্দে মাতরম, এবং 1875 সাল থেকে সেই গান ভারতবর্ষে স্বাধীনতা আন্দোলনে সারা দেশব্যাপী অজস্র মানুষ, অসংখ্য মানুষ যারা প্রাণ বলিদান দিয়েছেন, হাসতে হাসতে নিজের জীবন বিসর্জন দিয়েছেন, ফাঁসির দড়ি নিজের গলায় ঝুলিয়েছেন, ব্রিটিশের গুলির সম্মুখীন হয়েছেন, এমন হাজারো মানুষ যাদের নামও আমরা জানি না, ওই সমস্ত প্রত্যেকটা অংশের মানুষের মূল মন্ত্র ছিল, মূল অস্ত্র ছিল, মূল সাহস ছিল বন্দে মাতরম। সেই বন্দে মাতরম সঙ্গীত যা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেছেন এবং ভারতবর্ষকে স্বাধীনতা প্রদানে একটা বিশেষ মন্ত্র হিসেবে কাজ করেছিল। আমরা দেখেছি যে স্বাধীনতা আন্দোলনের সময়ে নরমপন্থী বলুন, চরমপন্থী বলুন, অনেক মনীষীরা, রাষ্ট্রনায়করা, অনেক নেতৃত্বরা স্বাধীনতা আন্দোলনে অংশীদার গ্রহণ করেছিলেন, কিন্তু প্রত্যেকের নরমপন্থী বলুন, চরমপন্থী বলুন, আইডিওলজিক্যাল ডিফারেন্স ছিল, কিন্তু লক্ষ্য ছিল দেশের স্বাধীনতা। এবং সেই স্বাধীনতাকে অ্যাচিভ করতে গিয়ে বন্দে মাতরম ছিল সেই মূল মন্ত্র। রবীন্দ্রনাথ ট্যাগর, নেতাজি সুভাষচন্দ্র বসু, প্রত্যেকটা স্বাধীনতা আন্দোলনের সৈনিক যারা বিভিন্নভাবে স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, তাদের কাছে বন্দে মাতরম শুধু একটা সঙ্গীত নয়, একটা গান নয়, এটা প্রতিটি ভারতবাসীর মনে জাতীয়তাবোধ
তৈরি করার একটা প্রধান অস্ত্র, প্রধান কারিগর হিসেবে কাজ করেছে। সেই বন্দে মাতরম সঙ্গীতের 150 বছর উদযাপন 1 বছর ব্যাপী করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশে ভারতবর্ষের সরকার এবং আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের রাজ্যের সরকার। 7 তারিখ থেকে সেই কর্মসূচি শুরু হবে এবং এই 7 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী সেক্রেটারিয়েটে প্রধান কর্মসূচিতে থাকবেন। জেলাভিত্তিক আমাদের মন্ত্রীদের দায়িত্ব দেওয়া হয়েছে। পশ্চিম জেলায় যেমন থাকবেন মাননীয় মন্ত্রী রতনলাল নাথ, সঙ্গে থাকবেন সাংসদ রাজীব ভট্টাচার্য মহোদয়। সিপাহীজলা জেলাতে থাকবে মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী, পাশাপাশি অন্যান্য বিধায়কগণ। গোমতী জেলায় থাকবেন প্রণজিৎ সিংহ রায় মাননীয় মন্ত্রী। দক্ষিণ জেলায় থাকবেন মাননীয় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। খোয়াই জেলায় থাকবেন মাননীয় মন্ত্রীদ্বয় যথাক্রমে বিকাশ দেববর্মা এবং অনিমেষ দেববর্মা মহোদয়। আমাদের ধলাইতে থাকবেন আমাদের মাননীয় মন্ত্রী সুধাংশু দাস। তবে পাশাপাশি রাজ্যপাল মহোদয়কেও আমন্ত্রণ জানানো হয়েছে, যদি রাজ্যপাল মহোদয় ওনার কনসেন্ট প্রদান করেন তবে মাননীয় মন্ত্রী সুধাংশু দাস সঙ্গে থাকবে। ঊনকোটি জেলায় মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় এবং উত্তর জেলায় মাননীয় মন্ত্রী শ্রীমতী শান্তনা চাকমা সেখানে উপস্থিত থাকবে। মন্ত্রীরা থাকবে জেলা ভিত্তিক যে কর্মসূচি হবে। মহকুমা ভিত্তিক কর্মসূচিতে আমাদের ওই মহকুমার বিধায়করা সেখানে উপস্থিত থাকবে। স্ব যে বিধায়করা রয়েছেন মহকুমা, সেই মহকুমা ভিত্তিক বিধায়করা সেখানে উপস্থিত থাকবে। কেন্দ্রীয়ভাবে আমরা এই কর্মসূচিটা মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত থাকবেন এবং এই 7 তারিখে আমাদের রাজ্য স্তরে, জেলা স্তরে, মহকুমা স্তরে প্রত্যেকটি ইউএলবি অর্থাৎ পৌরসভা, নগর পঞ্চায়েত, স্কুলগুলোতে শিশুদের মধ্যে, ছাত্রছাত্রীদের মধ্যে, কারণ আজকে আধুনিকতার যুগে অনেকেই বন্দে মাতরমের ইতিহাস কি, কে রচনা করেছে, স্বাধীনতা আন্দোলনে এই বন্দে মাতরম গান বা সঙ্গীত কিভাবে দেশবাসীকে উদ্বুদ্ধ করেছে, অনুপ্রেরণা জুগিয়েছে, সে বিষয়ে অনেকেরই হয়তো জ্ঞান গরিমা নেই বা আধুনিকতার ছোঁয়ায় অনেকেই আমরা ভুলে গেছি। তাই প্রধানমন্ত্রী মোদিজি, আমাদের সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে প্রতিটি দেশবাসীকে এই বন্দে মাতরম সঙ্গীতের স্রষ্টা কে, বন্দে মাতরম সঙ্গীতের প্রতিটি সেন্টেন্স বা লাইনের অর্থ কী, প্রতিটি ওয়ার্ডের অর্থ কী, যে ইনার মিনিংগুলো রয়েছে সেগুলো সম্পর্কে ওয়াকিবহাল করা এবং নিজের দেশ সম্পর্কে, স্বাধীনতা আন্দোলনে যারা শহীদ হয়েছেন, বীর জওয়ানরা শহীদ হয়েছেন, তাদের সম্পর্কে ইতিহাস থেকে জেনে বর্তমানের মাধ্যমে আগামী দিনে দেশাত্মবোধে নিজেকে জাগ্রত করা এবং বন্ধু বান্ধব প্রত্যেককে যেন আমরা দেশাত্মবোধে সেখানে অনুপ্রেরণা যোগাতে পারি, এটাই হচ্ছে মেইন উদ্দেশ্য, মেইন লক্ষ্য। তাই রাজ্যব্যাপী এই কর্মসূচি আমাদের চলবে। ফেজ 1 7 নভেম্বর থেকে 14 নভেম্বর 2025। ফেজ 2 19 নভেম্বর থেকে আমাদের 26 নভেম্বর, 19 জানুয়ারি থেকে 26 জানুয়ারি, 19 জানুয়ারি থেকে 26 জানুয়ারি আমাদের, যে আপনারা জানেন যে রিপাবলিক ডে 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পর্যন্ত। ফেজ 3 7 অগস্ট থেকে 15 অগস্ট 2026 এবং সঙ্গে হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালিত হবে এবং ফাইনালি আবার 2026 সালের 1 নভেম্বর থেকে
7ই নভেম্বর, অর্থাৎ 7ই নভেম্বর আমাদের সেটা শুরু হবে 2025 সালে, এবং 2026 সালে 7ই নভেম্বর 1 বছর ব্যাপী এই কর্মসূচি 4টা ফেজে চলবে বিভিন্নভাবে। এবং এই 1 বছর ব্যাপী শুধু ত্রিপুরা রাজ্যে নয়, সারা দেশব্যাপী এই কর্মসূচি প্রত্যেকটা রাজ্যে পালন করার জন্য কেন্দ্রীয়ভাবে আমাদেরকে নির্দেশ পাঠানো হয়েছে। সাংবাদিক বন্ধুরা, আপনাদের কাছে আমাদের আহ্বান থাকবে যে আপনারাও প্রতিটি কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করবেন। এবং আমরা জানি যে সবার আগে দেশের স্বাধীনতা আন্দোলন প্রায় 200 বছর ব্রিটিশ যেভাবে ভারতবর্ষকে শাসন করেছে এবং ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে বীরদেরকে কণ্ঠস্বরকে যেভাবে স্তব্ধ করে দিয়ে এ দেশে তাদের শাসন ক্ষমতা কায়েম করার চেষ্টা করেছে, তার বিরুদ্ধে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে বন্দে মাতরম সঙ্গীত বা বন্দে মাতরম গান দেশবাসীকে কীভাবে উদ্বুদ্ধ করেছে, আমাদের রাজ্য সরকারের যে কর্মসূচিগুলো, তাতে আপনারা সক্রিয়ভাবে সহযোগিতা করবেন এই কভারেজ প্রোগ্রামগুলো যেন আমরা সাফল্যমণ্ডিত করতে পারি। এবং এই 1 বছর ব্যাপী বিভিন্ন কর্মসূচিতে আপনারাও অংশগ্রহণ করে আপনাদের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে যাতে আমাদের এই 1 বছর ব্যাপী কর্মসূচিকে আমরা একটা বাস্তবে সফল রূপ দিতে পারি, তার জন্য আপনারা সামনের দিকে এগিয়ে আসবেন, বিশেষ ভূমিকা এখানে গ্রহণ করবেন।